বর্ষাকাল মানেই এক নাগাড়ে বৃষ্টি। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল থেকে দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে। মানে সকালে একবার হয়েছিল, বৃষ্টি হয়েছে, তারপরে একটু একটু যখন পরিষ্কার হলো মেঘটা, আমি জামা কাপড়গুলো কালকে কেচেছিলাম, দিয়ে মেলে দিলাম। মেলার পর একটু পরেই দেখছি আবার বৃষ্টি নেমে গেলো। তো সব জামা কাপড় আমার আবার ভিজে গেল। তো যাই হোক, তারপরে দেখো এই সকালবেলাতেই এর কাণ্ড দেখো, ভিজে ভিজে বাড়ি চলে এলো, বাইরে খেলছিল। তারপরে ফ্রিজে দেখি কি রান্না করা যায়, কি আছে দেখি, তো দেখলাম অনেকটা চিকেন আছে, বেশ খানিকটা চিকেন আছে। চিকেনটা বের করলাম। তারপরে তো ওদের আবদার হলো কি বিরিয়ানি করো, এত বৃষ্টি হচ্ছে বিরিয়ানি করো। বিরিয়ানি, ঠিক আছে, বিরিয়ানি সবই যখন বাড়িতে আছে তাহলে একটু বিরিয়ানি করাই যায়। তো বিরিয়ানির জন্য চাল নিয়ে নিলাম, চালটা ভিজিয়ে দিলাম এদিকে, আর এদিকে মাংসটা নুন আর লেবু মাখিয়ে রাখলাম। আর এদিকে দেখো আলু কাটা চলছে, মানে বিরিয়ানির আলু। তো আলুগুলো সেদ্ধ এখানে করা হয়ে গেছে। তারপরে মাংসটা ফ্রাই করলাম, ফ্রাই মানে একদম ওইভাবেই রান্না করে নিলাম, একটু ভাজা ভাজা টাইপের রান্না করেছি, কারণ বিরিয়ানিতে মাংসটা গ্রেভি করলে আমাকে অত মানে আমার ভালো লাগে না, আমি একটু শুকনো শুকনো করে ফ্রাই করি, ভালো লাগে। তো এদিকে ওরা স্কুল গিয়েছিলো, আজকে স্কুল ছুটি ছিল, মানে ছুটি বলতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী পালন হবে, সেই কারণে স্কুলটা যেতে হয়েছিল। তো এদিকে আমার চিকেনটা রেডি হয়ে গেছে, আর এদিকে বিরিয়ানির জন্য ভাতটাও রেডি হয়ে গেছে, এরপর তো শুধু সাজানোর পালা। তো এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে, এদিকে বেরেস্তা রাখা আছে, এদিকে ঘি আর মিঠা তো সব কিছু নিয়ে রেডি করে নিয়ে আমি বসেছি এটাকে এরপর সাজানোর জন্য। তো প্রথমে এদিকে আমি ভাতটা দিয়েছি আর নিচে ঘি দিয়েছি, ঘি আর ভাতটা দেওয়ার পরে বেরেস্তা আর বিরিয়ানি মশলা আর এদিকে দুধে ভেজানো জাফরানটা দিলাম। তারপরে মাংসটা দিচ্ছি, এটা দুটো লেয়ার দেবো, মানে এর উপরে ভাতটা দিয়ে আর এদিকে আলুটা দিয়ে দেবো। ওইভাবেই করেছি, অনেক মানে বিভিন্ন টাইমে বিভিন্ন রকমভাবে লেয়ারটা দিই। তো যাই হোক, এবারে একটু অল্প বিরিয়ানি ছিল, তো সে কারণে আগে ভাত দিয়ে মাঝে মাংসটা দিয়ে ওপরে ভাত দিয়ে আবার আলুটা দিলাম। বাকি বেরেস্তাটা ছিল আর ঘি আর মশলা টশলা যা ছিল ওপর থেকে দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য দমে দিয়েছিলাম। তো যাই হোক, আমি কিন্তু ওই আটা দিয়ে যেটা ওই মুখটা এঁটে দেয় না, আমি ওটা করি না। আমি ওই গ্যাসের মধ্যে একদম লো ফ্লেমে দিয়ে আর ভালো করে ঢাকা দিয়ে দিই, ব্যাস ওতেই কিন্তু আধ ঘন্টা রেখে দিই, ওতেই কিন্তু আমার বিরিয়ানি কিন্তু মানে ঝরঝরে বিরিয়ানি হয়ে যায়। আর ওই আগেই আমি ভাতটা কী করি, ভাতটা ওই ফ্যানটা ঝরিয়ে না, ভাতটা আমি একটু ফ্যানের হাওয়ায় একটু ছড়িয়ে রেখে দিই, যাতে একটু ঝরঝরে হাওয়ায় ঠান্ডা হয়ে যায় আর ঝরঝরে হয়ে যায়। তো দেখো এদিকে বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, ঝরঝরে আর প্রচুর টেস্টি, মানে সত্যিই খুব ভালো হয়েছিল বিরিয়ানিটা। তো যাই হোক, এদিকে বিরিয়ানি দিয়ে দিলাম, আমার ছেলেরা বিরিয়ানি খাচ্ছে, ওরা খেতে বসে পড়েছে। আমি কিন্তু এখনও চানও করিনি আর আমার খাওয়াও হয়নি, আমার খেতে কিন্তু লেট আছে। তো তারপরে এরা খেয়ে কিন্তু ভালোই রিভিউ দিল যে খুব ভালো হয়েছিল। আমার খেতে ওই 3:30 মতো বেজে গিয়েছিলো। তো এখনকার মতো টাটা, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগ।